সো এই টিউটোরিয়ালে আমরা দেখব যে আমরা কিভাবে অ্যান্ড্রয়েড স্টুডিওতে একটা ভার্চুয়াল এমুলেটর ডাউনলোড করতে পারি, অ্যান্ড্রয়েড এমুলেটর, যেখানে আমরা আমাদের অ্যাপ্লিকেশনগুলোকে রান করব। তো জাস্ট আমরা সিম্পলি এখানে এই অপশনটাতে ক্লিক করব। দেন ক্লিক করার পরে আমরা এখানে ক্রিয়েট ভার্চুয়াল ডিভাইসে ক্লিক করব। সো এখানে আমরা এখন অনেকগুলো অপশন পাবো ভার্চুয়াল ডিভাইস ক্রিয়েট করার জন্য। আমরা চাইলে কিন্তু শুধু অ্যান্ড্রয়েড না, অ্যান্ড্রয়েড টিভি বা ট্যাবলেটেরও ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে, ভার্চুয়াল এমুলেটর ক্রিয়েট করতে পারি। তো আমরা জাস্ট সিম্পলি এখান থেকে যে কোনো একটা অ্যান্ড্রয়েড বা ফোনের কে সিলেক্ট করতে পারি। তো আমি এখান থেকে সিলেক্ট করলাম এইটাকে, অর্থাৎ তো আমি এইটাকে সিলেক্ট করলাম কারণ এটা 6.3 ডিসপ্লে। সো ডিসপ্লে সাইজটা একটু বড়, আর এখন বেশিরভাগ মোবাইলে ডিসপ্লে সাইজটা অনেক বড় হচ্ছে। সো আমি জাস্ট এটাকে সিলেক্ট করলাম। এরপর আমি এখানে নেক্সটে ক্লিক করব। ক্লিক করার পরে আমাকে এখান থেকে অ্যান্ড্রয়েড ভার্সন সিলেক্ট করতে হবে, অর্থাৎ এই ফোনটার জন্য আমাকে যে কোনো একটা অ্যান্ড্রয়েড ভার্সন সিলেক্ট করে নিতে হবে। তো আমি এখান থেকে অ্যান্ড্রয়েড পাইটাকে সিলেক্ট করলাম। ওকে, পাইটাকে সিলেক্ট বলতে আমি এখানে ডাউনলোডে ক্লিক করলাম। সো আমি এখানে জাস্ট সিম্পলি ডাউনলোডে ক্লিক করলাম। এরপরে আমার সামনে এরকম একটা ইন্টারফেস আসলো। আমি জাস্ট এখানে অ্যাকসেপ্ট করব এন্ড দেন নেক্সট করব। সো এইটা কমপ্লিটলি সে ডাউনলোড করবে, অর্থাৎ অ্যান্ড্রয়েড পাই যে অপারেটিং সিস্টেমটা আছে অ্যান্ড্রয়েডের, বা অ্যান্ড্রয়েড ভার্সনটা আছে, সেই ভার্সনটাকে সে কমপ্লিটলি ডাউনলোড করবে। এবং আমি যে ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট করলাম, একটা যে ফোন সিলেক্ট করলাম, সেই ফোনের ভিতর সেটাকে ইমপ্লিমেন্ট করে রাখবে। তো এটা প্রায় 1 জিবির মতো একটা ফাইল। তো ডাউনলোড হতে একটু সময় লাগবে এবং ইনস্টল হতেও একটু টাইম লাগবে। এই যে এখানে আমাদেরকে এখানে দেখাই দিচ্ছে এটা হচ্ছে 865.3 MB। সো এটা ডিপেন্ড করবে আপনার নেট স্পিডের উপরে। যতটা ভালো নেট স্পিড হবে ততটা তাড়াতাড়ি আপনার ডাউনলোড প্রসেসটা কমপ্লিট হয়ে যাবে। সো আমাদের এটা ডাউনলোড কমপ্লিট। এখন জাস্ট আমরা ফিনিশ করে দিলাম। ডাউনলোডটা শেষ হয়ে যাওয়ার পর আমরা যেটা করব, আমরা এখান থেকে আবার যাওয়ার পর ভার্চুয়াল ডিভাইসে এবং এখান থেকে নেক্সট করব। আমরা সিলেক্ট করে দিব যে আমরা কোন অ্যান্ড্রয়েড ভার্সন। আমরা যেহেতু পাই অ্যান্ড্রয়েড ভার্সনটাকে এখান থেকে ডাউনলোড করে নিছি, জাস্ট আমরা পাইকে সিলেক্ট করে এখানে নেক্সট করে দেব। এরপরে যা আছে বাই ডিফল্ট আমরা এখানে ফিনিশে ক্লিক করব। এখন আমাদের ভার্চুয়াল ডিভাইস অ্যান্ড্রয়েড ডিভাইসটা ক্রিয়েট হচ্ছে। সো ওকে, এটা ক্রিয়েট হওয়া কমপ্লিট, ডান। সো আমি এখানে এটাকে কেটে দিলাম। এখন আমি যদি চাই যে আমাদের যে এই যে একটা জাস্ট যখন আমরা প্রজেক্টটা ক্রিয়েট করছিলাম, আমাদের প্রজেক্টটা বিল্ড হওয়ার পরে এখানে একটা হ্যালো ওয়ার্ল্ড প্রোগ্রাম অলরেডি আছে। আমি যদি এই প্রজেক্টটাকে রান করতে চাই, তাহলে আমাকে যেটা করতে হবে, এখানে যাওয়ার পর এখানে সিলেক্ট করে দিতে হবে যে আমি কোনটাতে রান করব। আমি এই ভার্চুয়াল ডিভাইসটা দিয়ে, যত যে অ্যান্ড্রয়েড ভার্চুয়াল ডিভাইসটা আমরা ডাউনলোড করছি এটাতে রান করবো। জাস্ট এখানে দেওয়ার পরে আমরা রান বাটনে ক্লিক করব। এরপর এটা আবার একবার বিল্ড হবে। দেন সো আমাদের যে অ্যান্ড্রয়েড ভার্চুয়াল ডিভাইসটা ছিল সেটা এখন অন হচ্ছে। একটু সময় লাগবে ভার্চুয়াল ডিভাইসটা কমপ্লিটলি। অ্যাপ্লিকেশন মেনুতে যাই, এখানে একটা অ্যাপ্লিকেশন পাবো যেটার নাম হচ্ছে, আমাদের অ্যাপ্লিকেশনটার নাম অনুসারে এই যে এটা অ্যান্ড্রয়েড ডেমো 2। এটার উপর সিম্পলি ক্লিক করলে জাস্ট এখানে হ্যালো ওয়ার্ল্ড লেখা উঠতেছে, কারণ আমরা এখন এখানে কোনো কিছু অ্যাড করিনি। তো আমরা যদি কোনো কিছু অ্যাড করি তাহলে এখানে আমরা সেই লেখাটুকু সেগুলোকে দেখতে পারবো। তো বেসিক্যালি এইভাবে আমরা একটা এমুলেটর ক্রিয়েট করতে পারি, ভার্চুয়াল এমুলেটর ডাউনলোড করতে পারি এখানে, এবং আমাদের যে অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনগুলো আছে সেগুলো আমরা রান করে দেখতে পারি।